দর্শন করবে তো দূরের কথা, একটা মেয়ে রাতের 1টা বাজেও সে চলাফেরা করবে, তার নিরাপত্তা সুনিশ্চিত হওয়া না পর্যন্ত আমরা কেউ ঘুমাবো না, আমাদের এই সংগ্রাম বন্ধ হবে না। ওই দিন পর্যন্ত আমাদের এই আন্দোলনের সংগ্রাম, এই বাড়ি বাড়ি যাওয়া, এই ঘরে ঘরে যাওয়া, এই এলাকায় যাওয়া, মহল্লায় যাওয়া, পাড়ায় যাওয়া, ওই দিন পর্যন্ত চলবে যতদিন আমাদের মারা রাতের 1টা-1.5টা বাজে বের হইলো তারা নিজেদেরকে নিরাপদ মনে করবে। যে একজন ধর্ষণ করলো আর গোটা পরিবার এলাকা ছাড়তে হবে। কথাটা বুঝাইতে পারছি? এবার তোমরা তোমার পোলারা সামলাও। একজন করবে, গোটা এলাকা সব পালাইতে হবে, কিচ্ছু করার নেই, একটাও থাকতে পারবে না। এই ভয়টা মানুষের ভিতরে আমরা আরো আতঙ্কিত ছড়াই দিতে চাই। দ্বিতীয়বার শিবচরে আমার কোনো বোন, আমার কোনো মা, আমার কোনো ছোট্ট কিশোরী, আমার কোনো মেয়ের এই দ্বিতীয়বার এই ঘটনা আমি আর শুনতে চাই না। গোটা জাতি, গোটা দেশ যেন দেখতে পারে ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থানটা কেমন, বা আমরা কি চাই, আমাদের ইয়াং জেনারেশন কি চায়, আমাদের মুরব্বীরা কি চায়, আমাদের সামাজিক মুরব্বীরা কি চায়, আমাদের মা বোনরা এটার বিরুদ্ধে কি চায়। আইন আইনের আদালতে চলবে, আইন আইনের আদালতে চলবে, কিন্তু আমাদেরও নিজস্ব একটা আদালত এই দেশে আছে। আমাদের আদালত আমাদের গতিতে চলবে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে। আজকে আমি হানজালা এই উঠানে বসে আপনাদের বাড়িতে ঘোষণা করে গেলাম, তার এই এলাকায় থাকার আর কোনো অধিকার নাই। ঠিক নাই মানে নাই, নাই মানে নাই, এই নাইয়ের পরে আর একটা শব্দ নাই। আমি বলে গেছি এই এলাকায় তাদের থাকার আর অধিকার নাই, এটাই ফাইনাল। এরপরে আর কোনো কথা আমি, এরপরে এবার তো ছাইড়ে দিছি, ওরে জানে বাঁচাই দিছি, জানটা নিয়ে কোনো মতো গেছে, কিন্তু এরপরে কিন্তু জান নিয়ে আর যাইতে পারবে না কেউ। দেখেন এই যে একটা দুর্ঘটনা ঘটলো, একটা ধর্ষণের শিকার আমার এক ছোট্ট কিশোরী, আমার এক বোন এই ধর্ষিত শিকার হইল। বাংলাদেশের আইন, বাংলাদেশের আদালত আমরা রেসপেক্ট করি, সম্মান করি। ইসলাম আমরা কেন চাই, আমরা কেন বলি যে আমরা ইসলাম চাই, আমরা কেন এই কথাটা বারবার উচ্চারণ করি যে আমাদের বাংলাদেশের আইনের ভিতরে এরকম একটা ল তারা চাইলে আনতে পারে যে মুসলিম দেশ, মুসলিম সংখ্যক বেশি, তাদের আইনটা মুসলিম হিসাবে থাকবে, অন্য যে ধর্মের আছে তারা তাদের আরেকটা আইন, তাদের বিষয়ে আলাদা আইন থাকবে। যদি এটাও হইতো, এই জিনিসটা আমরা কেন চাই? আজকে যেই ঘটনাটা এখানে ঘটছে, যে হিন্দু ছেলেটা আমার এই মুসলিম মেয়েটারে, ছোট্ট কিশোরীটাকে ধর্ষণ করছে, ও দেখবেন বাংলাদেশের আদালত ওরে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিবে, মৃত্যুদণ্ড দেয় কিনা সেটার মধ্যে শঙ্কা থাকে যে মৃত্যু হয় কিনা, মৃত্যুদণ্ড দেয় কিনা। আমরা রেসপেক্ট করি বাংলাদেশের আইন আদালতকে, কিন্তু যখন আমার মেয়ের ধর্ষিতাকে ধর্ষণের যে করবে তারে যখন আমার চোখের সামনে দিয়ে আমি দেখবো ও ঘোরাঘুরি করতেছে, ওর ইয়ারা ঘোরাঘুরি করতেছে, তখন আমার কাছে কেমন লাগবে? একটা বাবার তখন কি বাইচে থাকার কোনো ইচ্ছা থাকবে? বলেন, ওই বাবার বাইচে থাকার কোনো ইচ্ছা থাকবে? ওই মার কোনো বাইচে থাকার ইচ্ছা থাকবে? থাকবে না। আমরা সরকারকে এটা বুঝাইতে বারবার ব্যর্থ। আজকে বাংলাদেশে এতগুলো ধর্ষণ হয়েছে, এই ধর্ষণের এক একটা কইরা যদি সরকার এটাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা জাতির সামনে দেখানো হইতো যে দেখো যে ধর্ষণ করছে তার শাস্তি মৃত্যুদণ্ড, গোটা জাতি সেটা দেখছে, জানছে, তাহলে ধর্ষণের এই মাত্রাটা কমে যেত না? মানুষ সাহস পাইতো। কেউ যদি চিন্তা করতো যে ধর্ষণ আমি করব, এটা সাহসী কারো ভিতরে হইতো না যদি সে দেখতো যে রাষ্ট্র তাকে তাৎক্ষণিকভাবে প্রমাণ হওয়ার সাথে সাথে তাকে মৃত্যুদণ্ডের ভিতরে ঝুলাই দিছে, তারা ফাঁসির কাস্টে ঝুলাই দিছে, তার মৃত্যুদণ্ড হয়ে দিছে। ওই দিন তো এই ছেলেটা আমাদের এলাকার কিছু মানুষ দয়া করছে বলে বাইচা গেছে। আজকে যদি ওই ছেলেটারা যদি এলাকার যদি আমরা সামান্যটুকু এইদিকে না দিতাম, আজকে ছেলেটা বাঁচতে পারতো? তাহলে রাষ্ট্র আমাদেরকে কি দিবে? আমরা রাষ্ট্রের হাতে তার বিশ্বাসের সাথে তুইলা দিলাম, আইনের কাছে তুইলা দিলাম, এখন আমরা আইনের অপেক্ষা করব। কিন্তু এই অপেক্ষা আমাদের কতদিন থাকবে? কতদিন আমরা দেখবো যে ধর্ষণ হওয়ার পরে ওরা জেলের ভিতরে আছে, আবার এমনও দেখবো যে জামিন নিয়ে বের হয়ে ঘুরতেছে? এটা আমরা কতদিন দেখব? এটা আমরা দেখব কতদিন? এজন্য আমার চাওয়াটা হয়েছে যে আসেন, বাংলাদেশে কি হবে জানি না, আমরা আমাদের শিবচরটাকে, আমাদের এই শিবচরের মাটি আমরা এমন ভাবে কইরা তুলবো, আগামীতে কোনো ছেলের কোনো মেয়ের দিকে কুনজর দেওয়ার সাহসটুকু যেন না হয়। এরকম ভাবে আমরা একটা সমাজ ব্যবস্থা তৈরি করব। এই সাহস মানে ধরবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা, একটা মেয়ে রাতের 1টা বাজেও সে চলাফেরা করবে, তার নিরাপত্তা সুনিশ্চিত হওয়া না পর্যন্ত আমরা কেউ ঘুমাবো না, আমাদের এই সংগ্রাম বন্ধ হবে না।
ওই দিন পর্যন্ত আমাদের এই আন্দোলনের সংগ্রামে বাড়ি বাড়ি যাওয়া, এই ঘরে ঘরে যাওয়া, এই এলাকায় যাওয়া, মহল্লায় যাওয়া, পাড়ায় যাওয়া, ওই দিন পর্যন্ত চলবে যতদিন আমাদের মারা রাতের 1টা-1.5টা বাজে বের হইলো তারা নিজেদেরকে নিরাপদ মনে করবে। এই সমাজ করতে হলে আপনাদেরকে সাথে দরকার। আর যে দর্শন করছে ওর কোনো মাপ যদি, জানি না আদালত দিবে না, আদালতও যদি ওর মাপ কোনো দিন দেয়, কোনো দিন মনে করেন আশা করে দিবে না। পুলিশের সাথে কথা বলছি, ওসির সাথে কথা বলছি, থানায় আমি গতকালকে গেছি, থানায় গিয়ে আমার ওসি সাহেব আশ্বস্ত করছে এটা কোনোভাবে হুজুর এটা মৃত্যুদণ্ড, না হলে এটা 100% এটা যাবজ্জীবন ছাড়া আর কোনো এটার অপশন নাই। তারা যদি তাদের কথার উপর অটল থাকে তো আলহামদুলিল্লাহ, আমরা এটা মাইনে নিব। কিন্তু যদি কোনো কারণে ইনকেস, কারণ আইনের কত ফাঁক ফুকুর যে আছে, এই ফাঁক ফুকুরের কোনো ফাঁক দিয়েও যদি সে বের হয়ও, আজকে আমি হানজালা এই উঠানে বসে আপনাদের বাড়িতে ঘোষণা করে গেলাম তার এই এলাকায় থাকার আর কোনো অধিকার নাই। ঠিক নাই মানে নাই, নাই মানে নাই, এই নাইয়ের পরে আর একটা শব্দ নাই। আমি বলে গেছি এই এলাকায় তাদের থাকার আর অধিকার নাই, এটাই ফাইনাল। এরপরে আর কোনো কথা আমি, এরপরে এবার তো ছাইড়ে দিছি, ওরে জানে বাঁচাই দিছি, জানটা নিয়ে কোনো মতো গেছে, কিন্তু এরপরে কিন্তু জান নিয়ে আর যাইতে পারবে না কেউ। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। আমার বোনের ধর্ষণের বিচার, এক ধর্ষণের বিচারে মোহাম্মদ বিন কাসেম এক মায়ের ইজ্জতের বদলার জন্য গোটা ভারতবর্ষে তিনি আগুন লাগাই দিছে। ভারতবর্ষের ইতিহাস তিনি পাল্টাই দিছে। রাজত্ব সিংহাসনগুলো ভেঙে ফেলছে শুধু এক মায়ের বোনের ইজ্জতের রক্ষার জন্য। আমরা সেই জামান আবার ফেরত নিয়ে আসবো। আমার মা বোনরা আমাদের কাছে, আমাদের সমাজের কাছে, আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের দেশের কাছে তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। কথা আমার বুঝতে পারছেন আপনারা? এই জন্য এই সমাজ ব্যবস্থা আমরা দেশে কি করতে পারবো জানি না, আসেন আমরা শিবচরটাকে গড়ি, আমরা শিবচরটাকে সব অন্যায় মুক্ত করি, দায় মুক্ত করি। আমরা শিবচরের প্রতিটা অন্যায়কারীর ভিতরে ভয় ঢুকাই দিই, তুমি অন্যায় করলে করতে পারবা, কিন্তু এরপরে যেটা হবে এটা তুমি নিতে পারবা না। এরকম ভয় ঘরে ঘরে সব লম্পট গুলার ভিতরে, গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, অত্যাচারী, জালেম, সবগুলার ভিতরে ভয় ঢুকাইতে হবে। দর্শনকারী সব, কেউ যেন আগামীতে কোনো ধরনের অন্যায় করতে সাহস না পায়। এটা তখনই সম্ভব হবে যখন আমরা একসাথে হাতে হাত মিলে যখন আমরা কাজ করব। কি বলেন ইনশাআল্লাহ? আর এই পরিবারের যে বাবা, এই যে দাদা, আর বাপ কই? এদিকে আহেন, এদিকে আহেন দাদা, এদিকে আহেন। এই দাদা কালকে থেকে কানতেস, এদিকে আসেন। এই কালকে থেকে কানতে কানতে শেষ। এর একটাই চাওয়া যে হুজুর এটা কি হইল, এই চোখের পানি যেন বৃথা না যায়। এই বাবার আর এই দাদার ওর মার তো অবস্থা মনে হয় আরো খারাপ, তাই না? এখন এই চোখের পানিগুলোর জন্য বৃথা না যায়, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এই এলাকায় ওর থাকার আর অধিকার নাই, সে অধিকার রাখে নাই, থাকতে পারবে না। এটা ঘোষণা করে দিবেন, বলবেন যে এখানে হানজালা সাহেব আসছিল, আইসাই উঠানে তিনি বইলা গেছেন। তো শাস্তিটা এখানে শুধুমাত্র ছেলেটার হচ্ছে, কিন্তু ছেলেটার পরিবার, ছেলেটার জানার পরে এই পরিবারটা তারা আবার ছেলেটার পক্ষ নিছে। যদি হয়তো এরকম হইতো যে না, ছেলেটাকে অপরাধী তারা সাব্যস্ত কইরা প্রশাসনের হাতে উঠাইয়া দিছে, অথবা এই মেয়ের গার্ডিয়ানের কাছে উঠাইয়া দিছে, তাহলে তারা অপরাধী হইতো না ইসলামে, তাহলে তাদেরকে অপরাধী করতো না। কিন্তু সে একটা অপরাধ করছে তার ছেলে, কিন্তু সেই অপরাধকে ঢাকার জন্য তারা আরেকটা অপরাধ সংগঠিত করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। এজন্য হচ্ছে এলাকাবাসী অনেকেই বলছে, যুবকরা, এই যে যুবক যারা আছে তাদের একই বক্তব্য যে নজরুল ভাই হুজুরে আসলে অন্তত এতটুকু বলবেন যাতে এই পরিবারটা, যারা এর পিছনে ইন্ধন দিছে, তারা এই সমাজে, এই রাষ্ট্রে বসবাস করতে পারবে। সিদ্ধান্ত একটাই নেন, এই ফ্যামিলির লোক এখানে থাকতে পারবো না, আপনি যত সহজে করার দরকার। না আমি তো সেটাই বলছি, মানে আমাদের তো আমাদের তো একটা কাজের একটা ধরন আছে। আমরা চাই যে যে জিনিসটা আমরা করব এই জিনিসটা সুন্দরভাবে হোক, সামাজিকভাবে হোক। কারণ আমি চাইলে যদি আমি বলি যে এটা থাকতে পারবে না,
এই দেশের কোনো বাপের বেটা নাই তারপর এসে থাকবে। আমি যদি এখন বলি এখানে কেউ থাকতে পারবে না, কেউ পারবে থাকতে? বলেন পারবে? আমি এটা বলছি শুধু order দিতে না, পারছে, শোনেন বাকি না, আমাদের- শোনেন না, শোনেন আপনি শুধু order না, দিতে শোনেন, এটা আমি এটা চাইলে আমি বলতে পারতাম না যে পারবে না। আমি তো বলছি যারা দর্শন করছে ও এবং ওর পরিবারে কেউ পারবে না, এটা ফাইনাল। কিন্তু যারা যারা এটার সাথে জুড়ে তাদেরটাও কিন্তু আমি এইভাবেই বলতে পারতাম, বলি নাই। তার কারণ হচ্ছে আমরা সামাজিকভাবে জিনিসটা করতে চাই। আর আমি একা আমার ক্ষমতা, আমার পাওয়ার দিয়ে আমি এটা করতে চাই না, কারণ এটা করলে করা যায়। এটা যদি আমি করি এই দেশের আর কেউ পারবে না ওদেরকে আইনা রাখতে। কিন্তু তারপর আমরা সমাজ নিয়ে চলি, আমরা সমাজের মুরব্বীদেরকে নিয়ে চলি, এই এলাকার মুরব্বীরা আছে, আমরা এই বৈঠকটা আরো বড় করব, মুরব্বীদের সবার উপস্থিতি রাখবো, তারপরে আমরা আলোচনা করব। আলোচনার মাধ্যমে ওই বাকিরা যারা আছে এলাকার সব মুরব্বীরা বলবে যে হ্যাঁ হুজুর, আমরা চাই না ওরা কেউ এখানে থাকুক। সবাই স্বীকৃতি দিবে, সবার উপস্থিতির সাক্ষী গ্রহণে আমরা ওই দিন এটাকে বড়ভাবে ফাইসালা করে এটা ঘোষণা দিব। হ্যাঁ? ওই বৈঠকটা আরো ব্যাপক হওয়া দরকার, আরো বড় হওয়া দরকার, আরো এলাকার ভিতরে ছড়ানো দরকার। তারপরে দ্বিতীয়বার যেন এই কাজ আর করতে কেউ সাহস পাবে না। এজন্য সবকিছুর একটা সৌন্দর্যতা আছে, একটা প্রসেস আছে। আমরা করব অবশ্যই, কিন্তু এটা সুন্দরভাবে ব্যাপকভাবে করব, যেন মানুষের ভিতরে এমন ভাবে ছড়ায় যে একজন দর্শন করার গোটা পরিবার এলাকা ছাড়তে হবে। কথাটা বুঝাইতে পারছি? এবার তোমরা তোমার পোলারা সামলাও, একজন করবে গোটা এলাকা সব পালাইতে হবে, কিচ্ছু করার নেই, একটাও থাকতে পারবো না। এই ভয়টা মানুষের ভিতরে আমরা আরো আতঙ্কিত ছড়াই দিতে চাই। দ্বিতীয়বার শিবচরে আমার কোনো বোন, আমার কোনো মা, আমার কোনো ছোট্ট কিশোরী, আমার কোনো মেয়ের এই দ্বিতীয়বার এই ঘটনা আমি আর শুনতে চাই না। এই শোনার আগেই ওই শিবচরের প্রতিটা জায়গায় আমাদের এই বার্তাগুলো আমরা পৌঁছে দিতে চাই। কি বলেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আমার সাথে আপনার একমত আছেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা আগামীতে এইভাবেই আমরা যে প্রচেষ্টা করছি আমরা এইভাবেই কাজ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এটার কোনো মাফ নাই, এটার কোনো মাফ হবে না। বাকিটা আমরা এই এলাকার দত্তপাড়া ইউনিয়নে যেহেতু পড়ছে, আমরা এটার বিশাল বড় বৈঠক করে মুরব্বীদের উপস্থিতিতে সিদ্ধান্তটা এই জন্য থাকবে গোটা জাতি, গোটা দেশ যেন দেখতে পারে ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থানটা কেমন, বা আমরা কি চাই, আমাদের ইয়াং জেনারেশন কি চায়, আমাদের মুরব্বীরা কি চায়, আমাদের সামাজিক মুরব্বীরা কি চায়, আমাদের মা বোনরা এটার বিরুদ্ধে কি চায়। আইনের আদালতে চলবে, আইনের আদালতে চলবে, কিন্তু আমাদেরও নিজস্ব একটা আদালত এই দেশে আছে। আমাদের আদালত আমাদের গতিতে চলবে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কথা বলে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতি, আর এই পরিবারের প্রতি সমবেদনা। তারপরও বলতেছি এই এই ওর দাদারে বলতেছি, ওর মা, ওর বাবারে বলতেছি, ওর মারে বলতেছি, আমরা সবাই আপনার সাথে আছি, আপনাদের পাশে আছি। যতটুকু সহযোগিতা দরকার সর্বোচ্চ সহযোগিতা আমি এবং আমাদের এই নেতৃবৃন্দ যারা আছে সবাই করবে, এটা সবাই করবে এটা, ঠিক আছে ইনশাআল্লাহ। কোনো টেনশনের কারণ নাই, কোনো করার কারণ নাই, কোনো ভাঙার কারণ নাই। কেউ যদি না থাকে, আমি হানজালা সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে আছি। এটার সুনিশ্চিত বিচার না হওয়া পর্যন্ত, ওর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ না পাওয়া পর্যন্ত, ওর মৃত্যুদণ্ডের আদেশ না পাওয়া পর্যন্ত আমি আছি, আমি থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, কান্না করেন না, মন খারাপ করেন না, ঠিক আছে ইনশাআল্লাহ।